চেষ্টা করছেন এরপর যে হ্যান্ডবল উদ্দেশ্যে একটি বিষয় বলতে চাই, রেফারিদেরকে নিয়ে কোনো এক্সকিউজ করার দরকার নেই, কারণ আমরা টুর্নামেন্টের শুরু থেকে এ পর্যন্ত তারা এত সুন্দর রেফারি করে যাচ্ছেন, সেটা অত্যন্ত যুগোপযোগী। আমরা সে রুবেল, এরপর যে ইউসুফ ইউসুফ একটা ভালো সম্ভাবনা ছিল। জার্সি তার পিছনে জার্সির নাম্বার নেই, বিদ্যুৎ সংক্রান্ত গোলযোগের কারণে আমরা ফাঁদে পড়েছি। সম্ভাবনা একটা আক্রমণ নিজেদের অর্ধ থেকে কাউন্টার থেকে হরিরামপুর আক্রমণে হরিরামপুর নির্বাচনের মধ্য থেকে বানিয়ে দিয়েছেন অন্তত সতীর্থ। আমরা রাত্রি চমৎকার চেষ্টা করে দিয়েছে হরিরামপুর দলের খেলোয়াড়রা, লম্বা করে বাড়ালেন একটা বহুত দাঁড়িয়ে নাম। অপরদিকে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকে, অপরদিকে পগবা তিনি রাইট উইং ব্যাক পজিশনটা আটকে রেখেছেন। আজকে মুরাদ চেষ্টা করেছিলেন সবাইকে ভেঙে চুয়ে তিনি বিভক্তে ঢুকবেন। এই পর্যায়ে প্রত্যাক্রমণ থেকে হরিরামপুর রক্ষা করেছেন যাত্রায় মুরাদ, মুরাদ থেকে রুবেল, এ পর্যায়ে পাড়া মুহূর্তের মধ্যে মামুনের কি একটা দেখেন ভূমিকা পালন করে আজকে পাওয়ার ফুটবল দেখতে পাচ্ছি। দুই দলের খেলোয়াড়রা প্রত্যেকটা পজিশনকে আগলে রেখেছেন। উভয় দলের স্কোর 0-0। পগবা কর্তৃক চলন্ত বলের পায়ের একটা চালিকা শক্তি ছিল, থেকে তিনি কিন্তু যে কাভারেজটি করলেন সেটি সত্যি সত্যি দেখার মতো। যে বলটি ক্রস বারে লেগে ব্যাট করে এসেছিল এবং সেই ভিত্তি বলে পায়ের সঙ্গে বলের যে একটা সংমিশ্রণ ঘটাবে। খেলা শুরুর 8 মিনিটের মধ্যে গোল করলেন মুরাদ। বিভিন্ন মাঠে আমি প্রিয় দর্শক আপনাদের জ্ঞাতার্থ জানাই, আমি যেহেতু স্পোর্টসের সঙ্গে ইনভলভ, যে পলাশ ভাই জানে আমি খেলার সঙ্গে ডিরেক্টলি আমার একটা সম্পর্ক, সেখানে অনেকের সঙ্গে আমার সুসম্পর্ক রয়েছে বিভিন্ন মাঠে থাকার কারণে, যাওয়ার কারণে। অর্থাৎ মাঠের দর্শকরা হলো আমার সব থেকে ভালো লাগার জায়গা। সেক্ষেত্রে প্রিয় দর্শকদেরকে যারা দূর দূরান্ত থেকে মাঠে, একজন দর্শক এসে সোহাগ ভাই স্পোর্টস গোবিন্দগঞ্জ এক দরবস্ত বারণ দরবস্ত কালকের উপর থাকবে ইনশাল্লাহ। আমাদের আজাদুল ভাই দেখেন, আজাদুল ভাই আমাদের হলো শহীদ। ভাই যদি এর দায় আমরা নিতে পারবো না। সম্মানিত উপস্থিত আপনারা জানেন আমাদের যে রুলস রয়েছে, একটা প্লেয়ার একটা দলে খেলেছেন, তারা যদি অন্য দলে আবার খেলার চেষ্টা করেন তাহলে কিন্তু গোলের রাজ্যে বসবাস করবেন। আরেকটা আক্রমণ থেকে হরিরামপুর ইউনিয়নের খেলোয়াড়রা চেষ্টা করছেন। এ বলছে ইউসুফ অধ্যক্ষ পলাশ, লম্বা ফুটবলার পলাশ সেন্টার করেছেন, নো ম্যানস ল্যান্ড। সহজেই খেলার অবস্থা না থাকায় চট্টগ্রামে শিহাব, সেটা মামুন থেকে আবরণের মধ্যে আসতে ধরে চমৎকার ভাবে জিয়াদ ইমরানকে পরাজিত করতে পারলেন না। শহর 1 পক্ষান্তরে হরিরামপুর 0। শুরু থেকে বলে নেই আগামীকাল আমরা কিন্তু এই এলাকাতে আর আমরা এই এলাকাতে মাইকে আর প্রচার করতে পারবো না। সিএনজি যোগে যে মাইক প্রচার চলমান রয়েছে সেই প্রচার কিন্তু এই এলাকাতে করতে পারবো না। ফুলবাড়ি বলেন এ পর্যায়ে বিরোধের সম্ভাবনা রয়েছে এখন পর্যন্ত। জিহাদের আক্রমণে হরিরামপুর
রাইট উইং প্রান্ত থেকে আক্রমণে এক পাস অধ্যক্ষ 2 নম্বর জার্সিদের ফুটবলার চলতে ভাবে গোলরক্ষক আব্দুল মমিন। প্রিয় উপস্থিতি, ইতিমধ্যে প্রথম উদ্বোধনী ম্যাচে এই আব্দুল মমিনের কল্যাণে কিন্তু দল আজকে কোয়ালিফাই করেছে। এ পর্যায়ে আক্রমণ থেকে কি হবে? ওইরকমের বাসী আছে মাঠে, যদি খেলোয়াড়দের উৎসাহিত দিতে পারেন দলের জন্য। আফসার যদি আবার মুখের খাবার কিভাবে তুলে নেয় দেখে কামদিয়া ইউনিয়ন। সে কামদিয়া ইউনিয়ন মাঠে কামদিয়ার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ নুরুল হক ডিগ্রি কলেজ মাঠে আগামীকাল এই আব্দুল রহিম আগামী পরশুদিন 20 তারিখ ঐতিহ্যবাহী কোথা শহর শিল্পনগরী কলেজ মাঠে গোবিন্দগঞ্জ এবং বিগ বাজারের একটা টিম গঠন করেছে। কি করলেন নেপোচায় ঐতিহ্যবাহী জাতীয় স্টেডিয়াম ঢাকার জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশে ভাই সবাই যদি রেফারির দায়িত্ব পালন করেন তাহলে কিন্তু রেফারিটা মাঠে থাকার দরকার কি? আমরা সবাই খেলা দেখতে এসছি, তবে কেউ লাগামহীন ঘোরা চড়বো না। এক প্রান্ত থেকে ফাহমিদুল, এক প্রান্ত থেকে সমিত সম, এক প্রান্ত থেকে তারিক কাজী, এক প্রান্ত থেকে জামাল ভুইয়া, এক প্রান্ত থেকে হামজা চৌধুরী। ওভারঅল বাংলাদেশের যারা রয়েছেন, বিশেষ করে তপু বর্মন, বিশেষ করে সাদ, বিশেষ করে কথা বলে এসছি। আমরা কিন্তু আজকে বাংলাদেশ দল এই পরিসংখ্যান যদি বলি, বাংলাদেশ এবং ভারতের দলের পরিসংখ্যান এ পর্যন্ত 32টি ম্যাচ বাংলাদেশ ভারত একে অপরের বিপক্ষে খেলেছে। আজকে একটা হ্যাট্রিক জয়, যে খেলার টিকিট মাত্র 4 মিনিটেই শেষ। এই তো হলো বাংলাদেশ, এই তো হলো বাংলাদেশের ফুটবল। আরেকটা আক্রমণ থেকে লাল শাহজালাল, শাহজালালের জার্সি বলেছেন এখন পর্যন্ত কাজের কাজটি করতে পারেনি। গোল হতে পারে, হয়তো বা শেষ পর্যন্ত বলা মুশকিল। কি হয় আমি রেফারির দৃষ্টি আমি দর্শকদের দৃষ্টি আকর্ষণ করছি। এত দর্শক মাঠে একযোগে যদি সবাই মাঠে প্রবেশ করেন তাহলে কিন্তু বিশৃঙ্খল হবে। অতএব প্রথমার্ধের খেলা ইমরান করছে, সর্জককে ধন্যবাদ জানাচ্ছি। 9 নম্বর জার্সিধারী ফুটবলার জিহাদ। জিহাদ মানেই তো যুদ্ধ, জিহাদ মানে কি যুদ্ধ। এই জিহাদ ফুটবল কাকে বলে এখন দেখবেন। মাঠ কেমনে ঠান্ডা থাকে গরম করে ব্যবস্থা হয়ে গেছে ইনশাল্লাহ। আসমানে তুলেছেন বলতে দেখেন অথবা শেখ আক্রমণে আক্রমণ থেকে পকবা ফিরোজ কবির, এখানে পলাশ, রুবেল, কর্নার মানে অর্ধেক গোল। মাঠে দেখেন আমি আগে বলেছি আওয়াজটাই যথেষ্ট। মাঠে খেলোয়াড়রা যা খেলবে আওয়াজটা তার থেকে বেশি পরিমাণ ভালো খেলতে সহযোগিতা করবে। হলো না। আগামীকাল ইমরান মোহামোহ আক্রমণ, চেষ্টা করছেন দুজন খেলোয়াড়রা। আবারও জিহাদ, শামসু ভাস। এই যে মুরব্বী শ্রেণীর লোকগুলো কি অপরাধ, একেবারেই সামলিল ভাবে তারা তার লাইনে বসে রয়েছে, কোনো কনসিডিয়ার করার টেন্ডেন্সি নেই। যথেষ্ট উত্তাপ ছড়িয়েছে মাঠে। তবে শিক্ষকের শিক্ষা দরকারের মধ্য দিয়ে
এই টুর্নামেন্টের সফলতা মাঠে দর্শক আসার মধ্য দিয়ে অবশ্যই আমি বলতে পারি সাকসেস কে মাত্র মেনে ফেলার ব্যর্থতার পর সফলতা, ব্যর্থতার পর সফলতা, এখানে কোনো ব্যর্থতাই নেই। এই যে টুর্নামেন্টের আয়োজন আমরা সত্যি হাত বন্ধ মাঠে আরেকটি আক্রমণ থেকে সোহাগ আজকে কোয়ার্টার ফাইনালের অবস্থা, সেমিফাইনালে কি হবে আল্লাহ তাকে ভালো করে। কোয়ার্টার ফাইনালের যে অবস্থা, সেমিফাইনালে ওই ছোট্ট ক্যালারি মেলারিতে মেলা হবে না। পলাশ ভাই গোবিন্দগঞ্জে ভেন্ডু করেছেন, গোবিন্দগঞ্জের ভোট থেকে বাড়িয়ে দিয়েছেন, বল করেছে গোলসীমার উপর দিয়ে গোল লাইনের বাহিরে। গোবিন্দগঞ্জের চমৎকে একটি ফুটবলের নতুন আতুর ঘর গোবিন্দগঞ্জ শহীদ সোহেল রানা মিনি স্টেডিয়াম। আজকে ঢাকায় হরিরামপুরের দর্শক দেখেন কত মাঠের অবস্থা কি হয় বলা মুশকিল। যারা বিসিকাপের ফাইনালে ছিলেন গাইবান্ধা জেলা স্টেডিয়ামে ছিলেন কেউ হাজার হাজার দর্শক প্রমাণ করেছে সেখানে। অতএব আজকে যে দলটি জয়লাভ করবে, আজকে যে দলটি জয়লাভ করবে প্রথম সেমিফাইনালে পা দিয়ে রাখবে, তারা কিন্তু গোবিন্দগঞ্জ পৌরসভায় ইমরান টাইম ব্রেক যদি হয়ে যায় তাহলে কেউ মাঠে আসবে না। টাইম ব্রেক পরবর্তী আমরা যেভাবে রয়েছি সেখান থেকে দেখবো। পলাশ দেখতে পারলেন না, প্রতি আক্রমণের জন্য চেষ্টা করে দিয়েছে চোখকে ভাবে ইমন এই জায়গায় যথেষ্ট উত্তেজনা কিন্তু বিরাজমান। বক্তা যেভাবে দাঁড়ালেন আব্দুল মমিন অবস্থায় একই আমরা জিহাদ থেকে ইউসুফ আইটেম বললেন, আইটেম এখনো বসে না, বসেন আমাদের দক্ষিণ এলাকার লোক কি মিস করলেন, গোল হয়ে গেল।